এটা আমাদের থিওরি অফ ইকুয়েশন বা সমীকরণ তত্ত্বের আজকে 4 নাম্বার ক্লাস। তার আগে আমরা আরও 3টা ক্লাস করাইছি। তো এটা হচ্ছে আমাদের নিউটনের সূত্র রিলেটেড একটা ম্যাথ। আমরা আমাদের প্রথম ক্লাসে নিউটনের লটা দেখাইছিলাম, তার উপর ভিত্তি করে 2টা ম্যাথ করাইছিলাম। তো আজকে এখানের মধ্যে নিউটনের সূত্র রিলেটেড আর একটা ম্যাথ আছে। এখানে একটা সমীকরণ দিয়েছে, সমীকরণ দিয়ে বলছে আমাদের S5 নির্ণয় করতে। তো আমাদেরকে যখন নিউটনের সূত্রের সাহায্যে এরকম S5, S4, S6 বা এরকম কিছু নির্ণয় করতে বলবে, তখন আমরা প্রথমেই দেখব আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেখানে চলকের পাওয়ারের ক্রমটা ঠিক আছে কিনা। আমরা যদি এখানে ক্রমের দিকে দেখি তাহলে x এর সর্বোচ্চ পাওয়ার 3, তারপরে আছে 3, 2, 1, 0। হ্যাঁ, তার মানে আমাদের এখানে x এর ক্রমটা ঠিক আছে, x এর পাওয়ারের ক্রম। তা আমরা যদি এখানে ম্যাথ করা শুরু করি তাহলে আমরা জানি আমাদের নিউটনের সূত্র হচ্ছে এস আর পি রিলেটেড। আমাদের এস এর মানগুলো বের করতে হবে, আর এখানে যে সমীকরণটা দেওয়া আছে সেখান থেকে আমরা পি এর মান পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের প্রথম পদ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পদ। তাহলে প্রথম পদ বাদ দিয়ে আমরা জানি P1 হচ্ছে সেকেন্ড পদের সহগের মান। তাহলে P1 এর মান হচ্ছে -2, P2 এর মান হচ্ছে 1, P3 এর মান হচ্ছে -1। এখানে -1 এর পরে আর কোনো কিছু নাই, কিন্তু আমাদেরকে এখানে S5 বের করতে বলছে। S5 বের করতে হলে P5ও লাগবে। তাহলে এখানে P3 পর্যন্ত আমরা মান পাইছি, P4 এর মান দেওয়া নাই, ওই জন্য 0, P5 এর মানও 0। এটা হচ্ছে আমাদের প্রথম পদ। প্রথম পদ বাদ দিয়ে সেকেন্ড পদের সহগটা হচ্ছে P1 এর মান। তাহলে এটা হচ্ছে কি আমাদের P1 এর সহগ -2, P2 এর সহগ হচ্ছে 1, আর P3 এর সহগ হচ্ছে -1। তো এখানে -1 এর পরে আর কিছু নাই, ওই জন্য P4ও 0, P5ও 0। তাহলে আমরা জানি নিউটনের সূত্রটা হচ্ছে, যদি আমরা S1 নির্ণয় করি তাহলে হচ্ছে S1 প্লাস P1 সমান 0। S1 এর মান বের করতে হবে, P1 এর মান হচ্ছে -2, তার মানে S1 এর মান হচ্ছে +2। আবার যদি আমরা S2 নির্ণয় করি তাহলে S2 নির্ণয়ের ক্ষেত্রে S2 প্লাস S1 P1 প্লাস 2 P2 সমান 0। S2 এর মান বের করতে হবে, S1 এর মান 2, P1 এর মান হচ্ছে -2, P2 এর মান হচ্ছে 1। তাহলে আমাদেরকে এখানে এক্সাম্পল নাম্বার 13, এটা হচ্ছে আমার বইয়ের এক্সাম্পল নাম্বার 13, আপনাদের বইতে এক্সাম্পল নাম্বার কত দেখিয়েন, আর এখানে যে প্রশ্নটা দেওয়া আছে প্রশ্নটা মিলালেই হবে। তো এখানে একটা প্রশ্ন দিয়ে বলছিল এই সমীকরণ থেকে S5 নির্ণয় করতে। তো এরকম S রিলেটেড যে ম্যাথগুলো আছে ওগুলো হচ্ছে নিউটনের সূত্রের সাহায্যে করা যায়। তাহলে আমরা এখানের মধ্যে S1 নির্ণয় করছি, S2 নির্ণয় করছি, S3 নির্ণয় করছি, S4 নির্ণয় করছি। এখন যদি আমরা S5 নির্ণয় করি তাহলে হচ্ছে নিউটনের সূত্রটা আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম, তো কেউ না দেখলে দেখে আসতে পারেন যদি বুঝতে সমস্যা হয়। তাহলে এখানে যদি S5 নির্ণয় করি তাহলে হচ্ছে সূত্রটা হচ্ছে S5 প্লাস S4 P1, S3 P2, S2 P3, S1 P4, 5 P5 সমান 0। তো আমাদের S5 এর মান বের করতে হবে। S4 এর মান পাইছি 10, P1 এর মান হচ্ছে -2, S3 এর মান হচ্ছে 5, P2 এর মান হচ্ছে 1, S2 এর মান হচ্ছে 2, P3 এর মান হচ্ছে -1, S1 এর মান হচ্ছে 2, P4 এর মানও 0, P5 এর মানও 0। তো এটা ছিল আমাদের আজকের নিউটনের সূত্র রিলেটেড ম্যাথ। এখানের মধ্যে আমাদের S5 এর মান বের করতে বলছিল। তাহলে আমরা S5 এর মান বের করছি। S5 এর মান কত পাইছি? S5 এর মান হচ্ছে 17। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আমরা এরকম নিউটনের সূত্রে যে ম্যাথ ওগুলো আমরা আমাদের প্রথম ক্লাস থেকে করাইছি। আর এই পাশের এগুলো হচ্ছে নিউটনের সূত্রটা। আমরা মোট নিউটনের সূত্র রিলেটেড 3টা ম্যাথ করাইছি, যার মধ্যে এটা ছিল এক্সাম্পল নাম্বার 14।
আর এটা হচ্ছে আজকের এক্সাম্পল নাম্বার 13। তো আমাদের নিউটনের সূত্র রিলেটেড ম্যাথ শেষ। এখন যদি আমরা অন্যান্য ম্যাথের দিকে দেখি, আমাদের এখানে একটা এক্সাম্পল নাম্বার 1-এর মধ্যে প্রশ্ন দেওয়া আছে, একটা সমীকরণ দিয়ে বলছে এই সমীকরণের মূলগুলো যদি এ বি সি হয় তাহলে দেখাও যে এটা সমান এটা। তাহলে আমরা জানি এখানের মধ্যে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত আছে, এক্স এর সর্বোচ্চ পাওয়ার 3। এক্স এর সর্বোচ্চ পাওয়ার 3 মানে এখানের মধ্যে মূল আছে কয়টা, 3টা। তাহলে আমরা সবাই জানি, তাও আরেকবার বলে দিই, যদি আমরা এখানে কোনো সমীকরণে দেখি এক্স এর সর্বোচ্চ পাওয়ার 4, তার মানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার 4 হলে ওখান থেকে আমরা মূল পাবো 4টা। যদি এক্স এর সর্বোচ্চ পাওয়ার 3 থাকে তাহলে ওখান থেকে আমরা মূল পাবো 3টা। তো এখানে যেহেতু এক্স কিউব আছে ওই জন্য এখানের মধ্যে মূল 3। হ্যাঁ, এখানে যেহেতু এক্স কিউব আছে ওই জন্য এই সমীকরণের মূল 3টা। মূলগুলাকে এ বি সি দ্বারাও প্রকাশ করা হয় অথবা আলফা বিটা গামা দ্বারাও প্রকাশ করা হয়। এটা এখানের মধ্যে প্রশ্নের মধ্যে বলা থাকে যে আসলে মূলগুলাকে কী ধরবে। যেমন কি এখানের মধ্যে একটা সমীকরণ দিয়ে আমরা এখানে একটা সমীকরণ দিচ্ছে, সমীকরণ দিয়ে বলছে সমীকরণের মূলগুলো যদি এ বি সি হয় তাহলে আমরা এই সমীকরণের ক্ষেত্রে মূলগুলোকে এ বি সি দ্বারা প্রকাশ করব। আর অন্যান্য সমীকরণ যেখানের মধ্যে এরকম একটা সমীকরণ দিয়ে বলবে সমীকরণের মূলগুলো আলফা বিটা গামা, তাহলে আমরা সেই সমীকরণের ক্ষেত্রে আলফা বিটা গামা দ্বারা হিসাব করব। তাহলে আমরা এখানে যদি আরেকটুখানি বোঝাই তাহলে আমাদের সমীকরণ কি দেওয়া আছে, সমীকরণ হচ্ছে এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর সমান 0। আমাদেরকে এই সমীকরণটা দেওয়া আছে, তবে আমরা যখন এরকম সমীকরণের ম্যাথগুলো করব তখন আমরা দেখব যে পাওয়ারের ক্রম ঠিক আছে কিনা। এখানে যেহেতু এক্স কিউবের পর এক্স স্কোয়ার থাকার কথা কিন্তু এক্স স্কোয়ার নাই, ওই জন্য আমরা এক্স স্কোয়ার বানাই নিব। এক্স কিউব প্লাস 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর সমান 0। তাহলে আমরা এখানে কি দেখতেছি, এক্সের পাওয়ার 3 2 1 0। আমাদের এখানের মধ্যে এক্স কিউবের পর এক্স স্কোয়ার ছিল না, ওই জন্য আমরা এক্স স্কোয়ার বানাই নিছি। তো আমরা এটাকে দিব 1 নম্বর সমীকরণ। তারপর এখানের মধ্যে যখন আমরা তুলনা করব তখন হচ্ছে কি একটা আদর্শ রূপ আছে, ওটা হচ্ছে যখন আমরা এরকম করে লিখব এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি সমান 0। এটা হচ্ছে কি আমাদের আদর্শ রূপের সূত্র। হ্যাঁ, এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি সমান 0। তখন আমরা 1 আর 2 তুলনা করব। 1 আর 2 তুলনা করে আমরা কি পাই, 1 আর 2 তুলনা করলে আমরা পাই এক্স কিউব আর এক্স কিউব বাদ দিলে এ সমান 1, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার বাদ দিলে বি সমান 0, এক্স আর এক্স বাদ দিলে সি সমান কিউ। আর যদি এখানে হচ্ছে ডি, আর ডি হচ্ছে এটা হচ্ছে ধ্রুবক, তার মানে ডি সমান আর। তো আমরা এরকম পাইছি। হ্যাঁ, আমাদের এখানের মধ্যে প্রশ্নের মধ্যে বলা আছে কি এক একটা সমীকরণ দিয়ে বলছে এই সমীকরণের মূলগুলো কত, এই সমীকরণের মূল হচ্ছে এ বি সি। হ্যাঁ, তার মানে আমাদের এখানে এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের সহগ, এগুলো হচ্ছে কি আমাদের সহগ, আর হচ্ছে এ বি সি ওগুলো হচ্ছে আমাদের মূল। তাহলে আমরা এখানে কি লিখবো, আমরা এখানে লিখবো মৌল সহগের সম্পর্ক হতে পাই, মৌল সহগের সম্পর্ক হতে পাই। মৌল আর সহগের কিছু সম্পর্ক আছে, ওই সম্পর্কগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। মৌল সহগের সম্পর্ক হতে পাই এ প্লাস বি প্লাস সি সমান মাইনাস বি বাই এ বি বি সি, সি এ সমান সি বাই এ, তারপরে হচ্ছে এ বি সি সমান মাইনাস ডি বাই এ। তো আমরা এখানের মধ্যে যে 3টা সম্পর্ক লিখছি এগুলো হচ্ছে কি আমাদের মুখস্থ রাখতে হবে, কারণ আমরা এখানে ম্যাক্সিমাম যে ম্যাথগুলো করব ওই ম্যাথগুলোতে সর্বোচ্চ পাওয়ার থাকবে 3। হ্যাঁ, এখানে চারটা রিলেটেডও মানে এক্স টু দি পাওয়ার 4 রিলেটেডও ম্যাথ থাকে, তবে আমরা এখানের মধ্যে যে ম্যাথগুলো করবো ওখানে ম্যাক্সিমামই হচ্ছে এক্সের সর্বোচ্চ পাওয়ার থাকবে 3। তো ওই জন্য আমাদের এই 3টা একদম মুখস্থ রাখতে হবে। আমরা কিন্তু এখনও ম্যাথে যাইনি, আমি এমনিতে ম্যাথটা আর একটা খাতার মধ্যে তুলে এমনিতে জাস্ট একটু দেখাচ্ছি। তাহলে আমি এতক্ষণ মধ্যে কী বুঝাইছি, এখানের মধ্যে এটা হচ্ছে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেটা আমরা সবসময় চেষ্টা করব যে এখানের মধ্যে পাওয়ারের ক্রমটা ঠিক রাখতে। এখানে এক্স কিউব আছে কিন্তু এক্স স্কোয়ার নাই, তো জন্য আমরা এক্স স্কোয়ার বানাই নিছি 3 2 1 0। তো এরকম আমরা বানাইছি, বানানোর পরে এটা হচ্ছে কি আমাদের আদর্শ রূপ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি সমান 0। তো আমরা 1 আর 2 তুলনা করে
এক্স কিউবের এক্স কিউব বাদ দিলে এ সমান 1, বি সমান 0, সি সমান হচ্ছে কিউ এবং ডি সমান হচ্ছে আর। তো তারপর আমরা লিখব মৌল সহগের সম্পর্ক হতে পাই। এখানে হচ্ছে 3টা সম্পর্ক আছে, এগুলো আমাদের একদম মুখস্থ রাখতে হবে। এ প্লাস বি প্লাস সি সমান মাইনাস বি বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান সি বাই এ বি সি সমান মাইনাস ডি বাই এ। তো আমরা যদি এখন এগুলো যদি মান লিখি তাহলে হচ্ছে মাইনাসটা মাইনাসের মতো থাকবে। বি সমান কত পাইছি, বি সমান পাইছিলাম 0, আর এ সমান কত, এ সমান হচ্ছে 1, তো 0 বাই সামথিং মানে হচ্ছে 0। তারপর হচ্ছে এখানে সি সমান কত পাইছি, সি সমান পাইছি কিউ, আর এ সমান কত পাইছি 1, তার মানে কিউ বাই 1 মানে হচ্ছে কিউ। আর এখানে মাইনাসটা মাইনাসের মতো থাকবে, ডি ইজ ইকাল টু হচ্ছে আর এ সমান হচ্ছে 1, তার মানে এটা হচ্ছে মাইনাস আর। তাহলে আমরা এখানের মধ্যে কি পাইছি, আমরা এখানে পাইছি এ প্লাস বি প্লাস সি সমান 0, এ বি বি সি সি এ সমান কিউ, তারপরে এ বি সি সমান হচ্ছে মাইনাস আর। তো আমরা পরবর্তীতে ম্যাথগুলো এগুলোর সাহায্য করব। ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে এরকম একটা টার্ম আসবে, এ প্লাস বি প্লাস সি সমান যদি আমরা 0 পাই তাহলে এখান থেকে আমরা এরকম করে লিখতে পারি, এ প্লাস বি সমান মাইনাস সি, বি প্লাস সি সমান মাইনাস এ, সি প্লাস এ সমান মাইনাস বি। এগুলো আমরা এরকম ম্যাথ করার ক্ষেত্রে ধাপে ধাপে সবগুলো জানবো। তো আমাদের ম্যাথ বোঝানো শেষ, এবার আমরা সরাসরি ম্যাথে চলে আসি। আমাদের এখানের মধ্যে সমীকরণটা দিয়ে বলছিল সমীকরণের মূলগুলো যদি এ বি সি হয় তবে দেখাও যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। তাহলে আমরা প্রথমে লিখবো দেওয়া আছে দিয়ে সমীকরণ যেটা আছে ওটা লিখবো এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর সমান 0। আমি এমনিতে কথাগুলো মুখে বলে শুধু ম্যাথগুলো করাই দিয়ে আপনারা সুন্দর করে লিখিয়েন। তো এটাকে আমরা এরকম করে নিব, এক্স কিউব প্লাস 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর সমান 0। এটা হচ্ছে কি আমাদের 1 নম্বর সমীকরণ। তারপরে আদর্শ রূপটা হচ্ছে এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি সমান 0। তো এখন আমরা 1 আর 2 যদি তুলনা করি তাহলে হচ্ছে এ সমান 1, বি সমান 0, সি সমান কিউ, ডি সমান আর। তো এরকম আমরা বের করার পরে এখানে একটা বাংলা কথা আছে, ওটা হচ্ছে মৌল সহগের সম্পর্ক হতে পাই। এগুলো আপনারা লিখবেন, আমি লিখবো না। মৌল সহগের সম্পর্ক হতে পাই এ প্লাস বি প্লাস সি সমান মাইনাস বি বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান সি বাই এ বি সি সমান মাইনাস ডি বাই এ। তো এখানে বি এর মান পাইছি, মাইনাসটা মাইনাসের মতো থাকবে, বি এর মান হচ্ছে 0, 0/1 মানে হচ্ছে 0, 0 বাই সামথিং মানে হচ্ছে 0। তারপর সি এর মান পাইছি কিউ, ডি এর মান হচ্ছে 1, তার মানে এখান থেকে আসতেছে কিউ, আর মাইনাসটা মাইনাসের মতো, ডি এর মান হচ্ছে আর এর মান হচ্ছে 1, তার মানে এটা হচ্ছে মাইনাস আর। এরকম আমরা লিখছি, লেখার পরে আমরা এখানে যেটা আছে আর কি, হ্যাঁ এ প্লাস বি প্লাস সি সমান 0। তাহলে আমরা কি পাইছি, এ প্লাস বি প্লাস সি সমান 0। তাহলে আমরা এ প্লাস বি সমান মাইনাস সি, বি প্লাস সি সমান মাইনাস এ, সি প্লাস এ সমান হচ্ছে মাইনাস বি। তো আমাদেরকে বলছিল এটা সমান এইটা দেখাতে। তাহলে আমরা যদি এখন বাম পক্ষের কথা হিসাব করি, বাম পক্ষে কে আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তো আমরা এখানের মধ্যে যে 3টা মান পাইছি, এ প্লাস বি প্লাস সি সমান 0, এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান কিউ, আর এ বি সি সমান মাইনাস আর, এই 3টা মান ব্যবহার করে এই জিনিসটার সাহায্যেও মান বের করা যায়। অথবা ক্লাস 9-10 এরকম একটা ম্যাথ ছিল, সেইটা দিয়েও করা যায়। তো আমি ক্লাস 9-10 দিয়ে করাচ্ছি, আপনারা আসলে বই থেকে এরকম মানগুলো দিয়েও করা যায়, ওটা দেখে নিন। তো আমরা জানি এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, এ প্লাস বি, আর এদিকে বাইরে সি কিউবটা আছে, এ প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি, দিয়ে কিউব আছে, এ প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি, তাহলে এটা হচ্ছে মাইনাস সি কিউব প্লাস 3abc প্লাস সি কিউব। তাহলে মাইনাস সি কিউব আর প্লাস সি কিউব বাদ গেলে 3abc। এটা হচ্ছে কি আমাদের ডান পক্ষ। তাহলে হচ্ছে আমাদের কি দেখাতে বলছিল, আমাদের দেখাতে বলছিল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc, এটা দেখাতে বলছিল। তাহলে আমরা লিখে দিব দেখানো হলো। এটা দুইভাবে করা যায়, ক্লাস 9-10 ম্যাথের মতো করা যায়, অথবা এই এখানে যে মানগুলো পাইছি এই মানগুলো ব্যবহার করা যায়। তো আপনারা আসলে মানগুলো ব্যবহার করে কেমনে করে এটা বই থেকে দেখে নিন।